ওয়েলকাম টু এ নিউ ভিডিও। প্রাইমারি টেট 2014 ওএমআর মূল মামলা অর্থাৎ শান্তনু সিট মামলা, যেটা নামে পরিচিত অ্যাকচুয়ালি। তো সেই মামলার বর্তমান অবস্থা কি? মামলাটি কি শুনানির জন্য লিস্টেড হয়েছে? মামলাটি কি মেনশন করা হয়েছে? তো গুরুত্বপূর্ণ তথ্য পাবেন এই ভিডিওতে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকন প্রেস অল করে দেবেন, তাহলে ইম্পর্টেন্ট যে আপডেটগুলো মিস করবেন না। যারা সোশ্যাল মিডিয়া থেকে দেখছেন আমাদের এই পেজটিকে ফলো করতে ভুলবেন না, ভিডিওটি লাইক করে রাখুন এবং দেখার পর শেয়ার করে দেবেন, এবং ডেসক্রিপশনে একবার চেক করে নেবেন, সেখানে উল্লেখযোগ্য সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আছে এবং প্রয়োজনীয় কিছু লিঙ্ক আছে যেগুলো আপনারা ভিজিট করলে আপনাদের কাজে লাগবে। শুরু করা যাক। তো একদম ডিটেলসে আপনাদের সাথে ব্যাপারটা শেয়ার করার জন্য আমরা চলে এলাম মহামান্য হাইকোর্টের অফিসিয়াল সাইটে। দেখতে পাচ্ছেন এখানে আমরা কেস নম্বর এন্টার করেছি 2005, যেটা 2022 সালের মামলা। অ্যাকচুয়ালি 2022 সালে রেজিস্টার্ড মামলা এটা। 2022 সাল থেকে ব্যাপারটা কিন্তু চলে আসছে। যদি আমরা কেস স্ট্যাটাসে যাই, দেখতে পাচ্ছেন এখানে নেক্সট হিয়ারিং ডেট সেই পুরনো শো করছে এবং স্টেজ অফ কেস স্পেশালি ফিক্সড ম্যাটার, মানে এখানে কোনো আপডেট ব্যাপারটা হয়নি বা পরবর্তী শুনানির তারিখ কোনো দেওয়া হয়নি। তো এগুলো দেখার পর আমরা আইনজীবীর সাথে কথা বলেছিলাম, তাদের যেটা বক্তব্য যে মামলাটিকে মেনশন করানোর চেষ্টা চলছে এবং যে কোনো দিন এটা শুনানির দিন কিন্তু আসতে পারে। অর্থাৎ মেনশনিংয়ের যে পর্ব সেটা কিন্তু সেই কাজে কিন্তু তারা লেগে আছেন। তো এখানে যে ব্যাপারটা উঠে আসছে, এখন দেখতে পাচ্ছেন যে পিটিশনার অ্যাডভোকেট শান্তনু সিট আদার্স, অ্যাডভোকেট দীপেন্দু চ্যাটার্জি, এবং তার সাথে রেসপন্ডেন্ট অ্যাডভোকেট হচ্ছে স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল আদার্স। তো এর সাথে এখানে যে আইএগুলো আছে বা ক্যান ফাইল যেগুলো আছে, সেই ক্যান ফাইলও কিন্তু এখানে দেখতে পাচ্ছেন পরপর আছে। এবং লাস্ট যে ক্যান ফাইলটি এখানে অ্যাড হয়েছিল বা এখানে ফাইল হয়েছিল অ্যাকচুয়ালি ক্যান, সেটা হচ্ছে 21/4/2025, এবং তার আগে 16/4/2025, অর্থাৎ এপ্রিলের 21 তারিখে লাস্ট ক্যান কিন্তু এখানে ফাইল হয়েছে। তো যদিও সেটা ক্যান অ্যাকসেপ্ট হবে কিনা সেটা পরবর্তী সময়ে বোঝা যাবে। তো এর সাথে যে ব্যাপারগুলো উঠে আসছে এখানে, প্রথমেই মামলাটি আপনারা দেখতে পাচ্ছেন হিস্ট্রি অফ কেস যদি দেখা যায়, এখানে হিয়ারিংয়ের যে কেস বা শুনানির যে ইতিহাস সেটা যদি দেখা যায়, দেখতে পাচ্ছেন প্রথমে মামলাটি 2022 সালে নিউ মোশন হিসাবে হিয়ারিংয়ের একটা ব্যাপার ছিল, যেটা অনারেবল জাস্টিস অমৃতা সিনহার এজলাসে শুরু হয়েছিল, এবং তারপর বিভিন্ন বিচারপতি এজলাসে এইটি শুনানি হয়েছে। অনারেবল জাস্টিস তৎকালীন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, এবং তারপর আমরা দেখেছি যে বিভিন্ন সময় যেটা কিন্তু বিভিন্ন বিচারপতির বেঞ্চে কিন্তু গিয়েছিল, এবং লাস্ট যেটা শুনানি হয়েছিল অনারেবল জাস্টিস রায়শেখর বান্তার এজলাসে 5/7/2024, এবং সেখানে ব্যাপারটা যেটা বলা হয়েছিল, যদি আমরা অর্ডার কপির দিকে একটু আলোকপাত করি, 5/7/2024 যে অর্ডার কপি, সেখানে আমরা কি লক্ষ্য করব, আমরা একটু দেখে নিই ব্যাপারটা। তো এখানে একটা অন্য একটা ডাব্লিউপি নাম্বার দেওয়া আছে, ওর সাথে কিন্তু এটাকে 7 উইক বা 7 সপ্তাহ পর মেনশনের একটা ব্যাপার ছিল, মানে অ্যাকচুয়ালি লিস্টের একটা ব্যাপার ছিল আর কি। তো তারপরে মামলাটা কিন্তু কোনো কিছু হয়নি, এবং হয়তো খুব শীঘ্রই এই মামলাটি ওয়েবসাইটে লিস্টেড হয়ে যাবে। অর্থাৎ মেনশনিংয়ের পর্ব আমরা দেখেছি, আগেও মেনশন করার চেষ্টা করা হয়েছিল আইনজীবীদের দ্বারা। এখন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য সঙ্গে থাকুন আমাদের, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আপনারা যদি আমাদের এই সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিও না দেখে থাকেন, অর্থাৎ মূল মামলাকারী অর্থাৎ শান্তনু সিট, তার যে ওএমআর রিপ্লাই এবং তিনি কত পেয়েছিলেন 150-এর মধ্যে টেট 2014-তে, তিনি এক্স্যাক্টলি কত পেয়েছিলেন, এবং তার সাথে অন্যান্য যারা মামলাকারী আছেন এই মামলার সাথে তারা কত পেয়েছিলেন, একদম প্রপার ডকুমেন্ট সহকারে যদি ভিডিও না দেখে থাকেন, আমরা ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, বা আপনারা এই ভিডিওর কমেন্টে লিখতে পারেন যে ওই ভিডিওর লিঙ্ক দিন এইভাবে, তো আমরা ওটা দিয়ে দেবো। সঙ্গে থাকুন, দেখতে থাকুন।